আজকের গল্প সাদা স্রাব। সন্ধ্যার আকাশে রং বদলায়, যেমন বদলায় অপর্ণার মনের রং। তবে তার বদল সুখের নয়, দুঃসহ যন্ত্রণার। শরীরের ভেতর কোথাও যেন অজানা এক ক্লান্তি চেপে বসেছে। সব সময় অবসাদ, মাথার ভারী অনুভূতি, এমনকি ছোটোখাটো কাজও করতে ইচ্ছা করে না। প্রতিদিনের সেই অস্বস্তি, সেই ভেজা অনুভূতি, সাদা আঠালো তরল যেন ক্রমাগত বেরিয়ে আসে, তার অস্বাভাবিকতা কেড়ে নিচ্ছে ধীরে ধীরে। সে লজ্জায় কারো সাথে এ নিয়ে কথা বলতে পারে না। মন চায় না আগের মতো হাসতে, আড্ডা দিতে। সব কিছুতেই এক ধরনের বিরক্তি আর অস্থিরতা। সবচেয়ে খারাপ লাগে যখন নিজের স্বামীও তার পরিবর্তন বুঝতে পারে, কিন্তু কিছু বলে না। ডাক্তার দেখানো হয়েছে বহুবার, ঔষধের বোতল গিয়েছে এসছে, কিন্তু কোনো স্থায়ী সমাধান হয়নি। জরায়ুর গভীর থেকে আসা এই সমস্যার শেকড়া তার জীবনের প্রতিটি আনন্দ কেড়ে নিচ্ছে। একদিন তার এক বান্ধবী বলল, তুমি হোমিওপ্যাথি চেষ্টা করেছো? অপর্ণা অবাক হয়, হেসে বলে, এসব কি সত্যিই কাজ করে? বান্ধবী জানালো, হ্যাঁ, যদি ঠিক ওষুধ পাওয়া যায়। অপর্ণা নিরুপায় হয়ে গেল এক অভিজ্ঞ হোমিওপ্যাথের কাছে। চিকিৎসক তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, তোমার কি কি অনুভূতি হয়? সে ধীরে ধীরে বলতে শুরু করলো, সব সময় দুর্বল লাগে, শরীর ঠান্ডা থাকে, কিন্তু ভেতর থেকে কেমন জানি গরম অনুভূতি। মাঝে মাঝে মাথা ঘোরে, হালকা বিষণ্ণতা কাজ করে। বিশেষ করে রাতে এই সমস্যা বেড়ে যায়। সাদা স্রাব দুধের মতো সাদা, কখনো আঠালো, কখনো পাতলা। চিকিৎসক এক দৃষ্টিতে শুনলেন, তারপর বললেন, তোমার ওষুধ ক্রিওজোটাম। অপর্ণা বিস্মিত হয়ে তাকিয়ে থাকে, এটা কিভাবে কাজ করবে? চিকিৎসক হেসে বললেন, তুমি ধীরে ধীরে বুঝবে। এ ওষুধ শুধু তোমার সাদা স্রাবই কমাবে না, তোমার নারীত্বের হারিয়ে যাওয়া ভারসাম্য ফিরিয়ে দেবে। প্রথম কদিনে অপর্ণা খুব একটা পরিবর্তন টের পায়নি, তবে এক সপ্তাহ যেতে না যেতে তার শরীরের সেই ক্লান্তি কমেছে। রাতের অস্থিরতা যেন একটু স্বস্তিতে পরিণত হয়েছে। এরপর ধীরে ধীরে সাদা স্রাব কমতে শুরু করলো, শরীরের হালকা অনুভূতি ফিরে এলো। সেই পুরনো দিনের মতো নিজের স্বাভাবিক ছন্দে ফিরতে লাগলো অপর্ণা। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে সে দেখে, তার চোখের সেই পুরনো দীপ্তি ফিরেছে। একটা ছোট্ট ওষুধ, ছোট্ট কয়েক ফোঁটার আশ্চর্য শক্তি, তার নারীত্বের হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরিয়ে দিল। এই গল্প শুধু শরীরের নয়, এ গল্প এক নারীর নিজেকে খুঁজে পাওয়ার, এক নারীর পূর্ণতার গল্প।